ফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই ওই শামীমা তাকে বড় ভাই মানে, তুমি তাকে ছোট বোন মানে, কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে? তা আশরাফুলও আবার বলে যে না, আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামীমাকে রেখে। জারেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জারেজুলের মোবাইলটা থুয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামীমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যায়, বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে কিনা। শামীমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়। একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে, মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামীমাকে জোর করতে থাকে। শামীমাও সেটাই রাজি হয় না। রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে। এই সময় জারেজুল তো ভিতরে আছে। জারেজুল কি করে, আশরাফুল যখনই জেগে যায় জারেজুল তখন কি আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙ্গানো একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দেয়। তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কষ্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গেছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিকির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কষ্টে কিনে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টে ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জারেজুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। এই বাই দিস টাইমে জারেজুল মানে থেকেই নিজের আত্মউপলব্ধি থেকে ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে। তখন ছেলে বলে যে না বাবা, তুমি এসো না, তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো, ওই মেয়েকে নাও, মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে তোমরা হাজির হয়ে থানাতে এটা বলে দাও, তোমাদের সত্য ঘটনা বলো। তারপরে জারেজুল আর যায় না, রংপুর যায় না। সে যায় যে সে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য। যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে, তারা আর এটা পারে না। তখন জারেজুল বুদ্ধি করে, জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল, ওনার সঙ্গে অনেক আগে পড়েছে, দাউদকান্দির মান্নান। এই মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে। আমরা মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম। আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে টুকরো করছে ওটা ওরা সাদাবাদের ওখানে ফেলায় রেখে গেছিল, ওগুলো উদ্ধার করা হয়েছে।
এবং মেয়ের বাড়ি থেকে, কোহিনূরের বাড়ি থেকে তার রক্তমাখা ওড়না এবং কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে।